পরায় নম। জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, নতুন বছরে আমাদেরকে বছরের প্রথম থেকে নিজেদেরকে একটু নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বর্তমান বছরে প্রথম থেকেই একদম আমাদেরকে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমস্ত ধরনের সমস্যা থেকে দূরে থাকার একটা অঙ্গীকার কিন্তু করতে হবে। অর্থাৎ আমাদেরকে বর্তমান বছরে ভালো থাকতেই হবে এবং নতুন বছরটাকে সমস্ত স্বপ্নগুলোকে আবার নতুনভাবে রাঙিয়ে নিয়ে তাকে যাতে বাস্তবায়ন করা যায়, তাকে যাতে বাস্তবায়িত আমরা করতে পারি, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তা আমাদের সকলকে নিতেই হবে। দেখুন, কর্ম আপনাকেই করতে হবে এবং একটা প্রতিকার, একটা রেমিডিজ, একটা গাইড, সেটা আপনার জীবনের যে সফলতা এবং আপনার যে কর্মের সফলতা আনতে তা সাহায্য করবে। সঠিক সময়ে কোনো কাজকে যদি আমরা করতে পারি তার থেকে তার উপযুক্ততা আমরা পাই এবং সময় থাকতে যদি আমরা কোনো কাজ সঠিকভাবে না করে উঠতে পারি তার জন্য যেমন আমাদের আফসোস হয়, ঠিক একই রকম ভাবে সঠিক সময়ে সঠিক প্রতিকার যদি না হয় তাহলে কিন্তু তার থেকেও কিন্তু তার সুফল পাওয়া যায় না। দেখুন, একটা সঠিক প্রতিকার, একটা সঠিক সময়ে সঠিক বিচার এবং তার সঙ্গে সঠিক প্রতিকার, সেটাই কিন্তু আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারে এবং তাকে সেই সমৃদ্ধতার সঙ্গে সঙ্গে আপনার যে সাফল্য, সেই সাফল্যের চূড়ায় কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। যেটা সৌভাগ্য দর্পণের কথা, গোল অফ ডেস্টিনেশন, অর্থাৎ আপনার গন্তব্যস্থলে এগিয়ে যাওয়ার যে রিচ, সেই রিচে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। দেখুন, জীবনে চলতে গেলে আপনাকে কম বেশি সমস্যা ফেস করতেই হবে এবং একটা প্রতিকারী সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে প্রতিহত করতে পারে এবং আপনাকে সঠিক পথে, সঠিক দিশাতে, সঠিক পথে এবং আপনার সঠিক দর্পণ অনুযায়ী কিন্তু আপনাকে সেই রাস্তাকে কিন্তু দেখিয়ে দিতে পারে এবং আপনার মধ্যে সেই জাস্টিফিকেশন কিন্তু তৈরি করতে পারে এবং আপনার যে ঐকান্তিকতা, সেই ঐকান্তিকতা এবং পজিটিভিটি, সেই পজিটিভিটি কিন্তু আপনার মধ্যে সেই দৃঢ়তাকে তৈরি করবে এবং সেই দৃঢ়তা যখন আপনার মধ্যে আসবে সেখান থেকে দেখবেন আপনি নতুন বছরে আবার নতুন আঙ্গিকে নিজেকে সাজিয়ে তুলতে পারছেন। দেখুন, জীবন পথে চলতে গেলে জীবনে পথে আমাদের বাধা আসবেই, সমস্যা আসবেই। জীবন মানেই যুদ্ধ, কারোর বেশি কারোর কম, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আসবে। কিন্তু তার জন্য নিজেকে দুর্বল ভেবে কখনো সেকে আরো সমস্যাগুলোকে বাড়িয়ে ফেলবেন না। আপনি এগুলোকে যত নিজের মধ্যে পজিটিভিটিটাকে যতটা কমাবেন দেখবেন আপনার মধ্যে সেই নেগেটিভ অ্যাপ্রোচ তত পরিমাণে বাড়তে আরম্ভ করেছে। তাই আপনার শিক্ষা, আপনার যোগ্যতা, যে যতই চেষ্টা করুক না কেন প্রতিহত করার, তাকে কেড়ে নেওয়ার, সেটাকে কখনো কেড়ে নিতে পারবে না। দেখুন, আপনার যোগ্যতা, আপনার শিক্ষা, এটা কিন্তু যত আপনি এগিয়ে চলবেন সেই এগিয়ে চলার পথে তত আপনাকে ব্যাকবাইট সহ্য করতেই হবে। এটাই বাস্তব। তার কারণ দেখুন, আপনি যে সঠিক পথে আছেন কিনা, আর যদি জেলাসি, শত্রুতা এগুলো না থাকে, ব্যাকবাইট না থাকে, তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি সঠিক পথে আছেন? দেখুন, আপনাকে নিয়ে কারো যখন মাথা ব্যথা হবে তার কারণটা কি বুঝতে হবে। আপনাকে নিয়ে যখন সময় তাকে দিতে হচ্ছে তার মানে বুঝতে হবে সে কোনো জায়গায় ভয় পাচ্ছে বা ভয় পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেই কারণের জন্য অর্থাৎ আপনাকে নিয়ে তার মাথা ব্যথা তৈরি হচ্ছে। তার কারণটা কোথায়? কারণ সে নিজেও তখনই অনুভব করতে পারছে যে আপনার যোগ্যতা তার থেকে অনেকটা বেশি, আপনি সব দিক থেকেই তার থেকে এগিয়ে। সে শিক্ষায় বলুন, সে আপনার দিক থেকে বিচার বিশ্লেষণের ক্ষমতাতে বলুন, সে আপনার প্রয়োগ কৌশলতা বলুন, দক্ষতা বলুন, যে বিষয়ে বলুন না কেন। দেখুন, ব্যাকবাইট আপনাকে নিতেই হবে, কিন্তু এখান থেকে আপনাকেও বুঝে নিতে হবে যে আপনি সঠিক পথে রয়েছেন এবং এই পথে আপনাকে নিয়ে কেউ মাথা ব্যথা রয়েছে, আপনাকে নিয়ে তার সময় দিচ্ছে, তার মানে আপনারও এখানে অনুধাবন করার বিষয় রয়েছে। আপনিও সঠিক পথে রয়েছেন এবং আপনি সেই অনুযায়ী যদি এগিয়ে যেতে পারেন আপনার সফলতা কিন্তু সঠিকভাবে আপনি পাবেন। দেখুন, জীবন পথে এগোতে গেলে জীবনে বিভিন্নভাবে আপনাকে প্রতিহত হতেই হবে এবং সেই বাধাকে প্রতিহত করে তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি এবং সফলতা শুধুমাত্র যে আমাদের প্রতিহত হচ্ছে সেই কারণের জন্য না, তাকে কনভার্সন অফ সাকসেস এবং সেই কনভার্সন অফ সাকসেস এবং আপনার জীবনে সফলতাকে সঠিক পর্যায়ে, সঠিক পর্যায়ক্রমীয়তাকে তাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার যে প্রতিস্থাপন একমাত্র দিতে পারে এই দীর্ঘদিনের যে আমাদের সাবজেক্ট অ্যাস্ট্রোলজি। এবং এই অ্যাস্ট্রোলজির সঙ্গে সঙ্গে যখন নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব এবং তন্ত্রবিদ্যা এদের যখন একসঙ্গে কম্বিনেশন হয় এবং সেটা সঠিকভাবে যখন হয়, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক অ্যানালিসিস, একটা সঠিক অ্যানালিসিসই সঠিক প্রতিকার প্রতিবিধানকে আপনার সামনে তুলে ধরতে পারে এবং সেইভাবেই আপনি যদি এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু তবেই কিন্তু আপনার সফলতা আপনি কিন্তু জীবনে খুঁজে পাবেন। এবং এই যে বর্তমান বছর, এই বর্তমান বছরটা আপনারা এর আগে অনেক শুনেছেন। 2025 মানে মোটামুটি সামগ্রিক করলে পাওয়া যায় 9, আর এই 9 মানেই মঙ্গল। অর্থাৎ এই মঙ্গলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবনে বর্তমান বছরে প্রবেশ করে ফেলেছে হনুমানজি।
অর্থাৎ আমাদের জীবনে এই হনুমানজি যখন যখন চলে আসে তখন কিন্তু আমাদের জীবনে কোনো কিছুই আর কিন্তু কোনো বাধা থাকতে পারে না, এবং সেই বাধাকে আমরা কিন্তু সহজেই অতিক্রম করে ফেলতে পারি। এবং আমাদের যে আলোচনা, আমি আগের অনুষ্ঠান থেকেই আপনাদের বলতে আরম্ভ করেছি যে 2025 সালকে একটা নতুন আইডেন্টিফিকেশনে আমাদেরকে নিজেদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই আইডেন্টিফিকেশনটা আমাদের শুরু হয় কোথা থেকে, এবং আমাদের নিজেদের বাস্তবতা শুরু হয় কোথা থেকে? আমাদের গৃহ থেকে। সুতরাং আমাদের যে রেকটিফিকেশন, বর্তমান বছরের যে রেকটিফিকেশন বা যে সমস্যাগুলোর প্রথম যে রেকটিফিকেশন আমরা সংশোধন করতে আরম্ভ করেছি, আগের অনুষ্ঠান থেকে আমরা সেটা আপনাদেরকে গাইড করতে আরম্ভ করেছে সৌভাগ্য দর্পণ, যে কিভাবে আপনার বাস্তুটাকেও আপনি পজিটিভিটিতে পরিয়ে তুলতে পারেন। সেই 2025 সালটাও আপনার জীবনে কতটা এফেক্টিভ হয়ে উঠছে বা কতটা এফেক্টিভনেস দিতে পারে তার জন্য কিন্তু এই হনুমানজিকে আমরা বিভিন্ন আঙ্গিকে কিন্তু ব্যবহার করব কিভাবে, সেটা কিন্তু আমি আমার নিউমেরোলজি যে অ্যানালিসিস তাতে কিন্তু দেখিয়েছিলাম। আজকেও আমরা আলোচনায় থাকবে যে বাস্তুতে আমরা এই 2025 সালে আরো পজিটিভিটি এবং আমাদের সাকসেস এবং আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে সেই ওরিয়েন্টেশন অনুযায়ী তাকে পাঞ্চুয়েশন এবং তাকে সঠিক অ্যানালিসিসের জায়গাতে যদি আমরা পার্টিকুলারলি এস্টাবলিশ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারবো এবং আমাদের বাস্তবিক জীবনে আমরা কিন্তু সেখান থেকে সফলতা পাবো। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নাম বললেন, এবার জন্ম তারিখ? 1/11/1996। 1/11/1996, 1 নভেম্বর 1996। হ্যাঁ। জন্ম সময়? 10:15 ব্যারাকপুর। 10:15 ব্যারাকপুর। সর্বাণী দেবী, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? 2 বছর। কেমন লাগছে? ভালো। এর আগে আমি ভাইয়ের সম্বন্ধে জেনেছিলাম। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ লগন চাঁদা এবং মিথুন লগ্ন। অর্থাৎ এখানে বর্তমান আপনার মধ্যে সবসময় একটা যে কোনো কাজই করুন না কেন সবসময় একটা নেগেটিভিটি অ্যাপ্রোচ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্ম সংখ্যা 1, অর্থাৎ আপনি সবসময় খুব যে কোনো কাজকে খুব দ্রুততার সঙ্গে করতে চান। এখানে শনি কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এই শনি কেতু যুক্ত অবস্থায়, এবং এখানে সপ্তম স্থানও কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং আপনার মূলত যে প্রশ্ন তা হলো আপনার ম্যারেজ ইস্যু সংক্রান্ত ব্যক্তিগত জীবনের ওঠাপড়া এবং ফ্যামিলি লাইফ রিলেটেড এখানে আপনার প্রশ্ন। এবং এখানে শুক্র রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং নিচস্থ অবস্থায় বসে রয়েছে। শুক্র রাহু যুক্ত যখন হয়ে যায় জড়ত্ব দোষ, এবং তার সঙ্গে শুক্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এই যে শুক্র নিচস্থ অবস্থায় বসে থাকার কারণে আপনার প্রপার্টি ইমপ্রুভমেন্ট কোনো জায়গায় হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসছে কিন্তু সেই যোগাযোগটা প্রপার ম্যাচিওর করছে না। এবং 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 আমি বলি, এবং এই জন্ম ছকের বিবাহ হলেও সেই বিবাহ সেপারেশন হওয়ারও কিন্তু জায়গা রয়েছে। এবং আপনি সর্বাণী দেবী এর আগেও 2-3টে অনুষ্ঠান যদি পেছিয়ে যাওয়া যায় সেখানে দেখবেন আপনি একই প্রশ্ন আমায় করেছিলেন এবং সেখানে আমি আর একই উত্তর ছিল যে আপনি একই জিনিস। তীর্থব্রতকে যতবারই একই চার্ট দেওয়া হবে ওই একই উত্তর আসবে, জেনে কিছু লাভ হবে না, তার শুধুমাত্র জানার পর তাকে প্রপার অ্যানালাইসিস করুন। এই যে জন্মছকটা আমি জানতো আপনাকে আগেই বলতে পারতাম যে আপনি আগে জেনেছেন এবং আপনি অন্য জায়গা থেকেও জেনেছেন, উত্তর একই আছে তীর্থব্রতর, কখনো চেঞ্জ হবে না। যে অ্যানালিসিস আপনাকে আগেও দেব, ডে 1-এ দেব, 10 বছর পরেও একই অ্যানালিসিস দেব, খালি ঘটনাগুলো মিলিয়ে নেবেন জীবনে এই 10 বছর, এছাড়া আর কিছু ঘটবে না। আপনি এর আগে ফোন করেছিলেন এবং এই অ্যানালিসিস ছিল, বলুন হ্যাঁ কি না? হ্যালো, দেখুন প্রক্ষালপনটা একটু দেখবেন লক্ষ্য করে, যে অ্যানালিসিস আগেও ছিল আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। 1/11/1996, 10:15 রাত্রির ব্যারাকপুর,
মানে একই অ্যানালিসিস যতবারই বলবেন একই ঘটবে। দেখুন এটা কেন আমি ফোনটা রিসিভ নিলাম আমি কিন্তু আগেও বুঝতে পেরেছিলাম, এবং উনি অন্য জায়গা থেকে জেনে তার আগে বুঝতে পেরেই হয়তো ফোনটা কিন্তু এখানে বিচ্যুতি করে দিয়েছেন। দেখুন একটা জন্ম ছককে আপনি যে অ্যাঙ্গেলেই দেখান না কেন, সৌভাগ্য দর্পণে যতবারই বলুন না কেন, উত্তর একই থাকবে। সেই উত্তর একই থাকবে, সেই জায়গাটাকে আপনাদের বোঝার ব্যাপার থাকে, বোঝার বিষয় থাকে। আপনি আজকেও যা বলবেন আমি 10 দিন পরেও এক কথা বলবো, 10 বছর পরে গেলেও একই কথা বলবো, খালি ঘটনাগুলো আপনার সঙ্গে জীবনে খালি মিলে যাবে। তখনই বুঝতে পারবেন যে তীর্থব্রত যা বলেছিল সেটা সঠিক কিনা, এবং তার একদম প্রকৃষ্ট প্রমাণ আপনারা কিন্তু এখানে পেয়ে গেলেন। দেখুন একটা জন্মছককে যদি সঠিক আধার অনুযায়ী তাকে যদি পরিচালনা করা যায়, তাহলে যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, এবং সেই জন্মছককে যদি সঠিক অ্যানালিসিস অনুযায়ী আমরা যদি এগোতে পারি জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবনে পজিটিভিটিটাও কিন্তু সেইভাবে তৈরি হবে, এবং আমরা আমাদের জীবনে সফলতাকেও কিন্তু সেদিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন আজকের যে আমাদের আলোচনা ছিল 2025 সাল। হ্যালো হ্যালো সর্বাণী দেবী, এখন আপনি লাইনে রয়েছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ, এর আগেও তো আপনি জন্মছকটিকে দেখিয়েছেন এবং আমার উত্তর একই ছিল। না স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি, মৌসুমী দুবে। হ্যালো 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 কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি, মৌসুমী দুবে। মৌসুমী দেবী, হুম। কার সম্বন্ধে জানবেন মৌসুমী দেবী? আমি আমার সম্পর্কে স্যার। কার জন্ম তারিখ? হ্যাঁ 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি 1996, হ্যাঁ রাত্রি 9টা। রাত 9টা। কার জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি আপনার অনুষ্ঠান অনেকদিন থেকেই দেখি, কিন্তু মানে লাইন পাইনি, তো আজকে পেয়ে গেলাম। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে আপনার। যে উপাচার বলা হয় কখনো করেছেন? সকাল 9টা বললেন তো? না রাত্রি 9টা। যে উপাচারগুলো বলা হয় কখনো করেছেন? হ্যাঁ আমি তো করি স্যার, কিন্তু মানে খুবই ডিপ্রেশনে থাকি, তো সেই জন্য। এখানে দেখুন আপনার যে জন্ম ছকে, সেখানে মৌসুমী যে আপনার জন্ম তারিখ এখানে পাওয়া যাচ্ছে 2 তারিখ। হ্যাঁ হ্যাঁ। এই যে 2 যাদের বেসিক নাম্বার হয়, অর্থাৎ চন্দ্র তাদেরকে রুল করে, অর্থাৎ মুন তাদেরকে রুল করে, এবং মুন তাদের রুল করে বলে তাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে সবসময় একটা ডিপ্রেশন, এবং তার ক্ষেত্রে এখানে দেখতে পাওয়া যায় যে তাদের ক্ষেত্রে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ইম্পালশনের মধ্যে থাকে, যে আজকে যে সিদ্ধান্তটা নিলাম সেটা সঠিক না সঠিক না, এরকম একটা ইম্পালশন সবসময় কিন্তু আপনার মধ্যে কাজ করতে থাকে, এবং কনফিডেন্স কিন্তু সবসময় থাকে না, কনফিডেন্স বারবার ধরে কিন্তু ল্যাক করতে থাকে, অর্থাৎ কমতে থাকে। এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে, এখানে আপনার জন্ম ছক অনুযায়ী লগ্ন যে পাওয়া যাচ্ছে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে পুনর্বসু নক্ষত্রে, এবং এই পুনর্বসু নক্ষত্রে যত সকল জাতক জাতিকাদের জন্ম লগ্ন পাওয়া যায়, জন্ম নক্ষত্র পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু তারা সময়ানুবর্তিত হয়, অর্থাৎ জীবনে অনেকটা সঠিক সময় সঠিক কাজ করতে পছন্দ করে। এবং লগ্ন এখানে পাওয়া গেছে, এখানে রাহুযুক্ত, রাহু লগ্নে বসে রয়েছে, এবং লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, এবং রাশি হিসেবে পাওয়া গেছে মিথুন রাশি। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নের সমস্ত চন্দ্র ছাড়া সমস্ত গ্রহগুলি কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং সে রাহু কেতুর মধ্যে বসে আছে। অর্থাৎ এখানে একটা দেখা যাচ্ছে যে রাহু কেতুর একটা প্রকোপতা এখানে বেশি, এবং এই প্রকোপতা বেশি থাকার কারণে ডিপ্রেশনটা যত সময় যাচ্ছে ততটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং বর্তমান সময় এখানে রবি মঙ্গল যুক্ত অবস্থায় বসে রয়েছে, রাগ জেদ এগুলো কিন্তু যতটা সময় বাড়ছে তত বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে শনি শুক্র যুক্ত অবস্থায় বসে রয়েছে। ব্যক্তিগত জীবনে একটা উঠাপড়া, এবং ব্যক্তিগত ক্ষেত্রে যতটা পরিমাণ চাইছেন এস্টাবলিশমেন্ট বা যে অনুযায়ী প্ল্যানিং করে এগোতে চাইছেন, পরিকল্পনা চাইছেন, সেই অনুযায়ী হচ্ছে না। তার মূল প্রকোপতার মূল কারণ এখানে কালসর্পদোষ, এবং এখানে শুক্র যেহেতু শনি দ্বারা পীড়িত হয়ে বসে রয়েছে, ফলে ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা টানা পোড়েন কিন্তু চলছে, এবং যে প্ল্যানিং চাইছেন সেই প্ল্যানিংকে সঠিকভাবে এক্সিকিউট বা জীবনে সঠিক সাকসেস কিন্তু এসে পৌঁছচ্ছে না। এবং ফাইন্যান্সিয়াল জায়গাতেও কিন্তু বর্তমান সময়
সময় একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, এবং বর্তমান সময়টাতে শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টারবেন্সেস, বিশেষভাবে শারীরিক জায়গা এবং ব্যক্তিগত জীবন বা বৈবাহিক জীবনে একটা টালমাটাল একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে। যে জায়গায় প্ল্যানিং করছেন কোনো জায়গা থেকে কোনো সাহায্য তো সেইভাবে পাওয়া যাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে সব ক্ষেত্রেই কিছু না কিছু জায়গা থেকে একটা প্রবলেম তৈরি হচ্ছে, ওভারকামের যেন কোনো রাস্তাই পাওয়া যাচ্ছে না, জীবনটা যেন একটা নুনহীন স্বাদের মতো পরিণত হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, একদম ঠিক, যতগুলো কথা বললেন একদম ঠিক বললেন। এবং আপনার এখানে মূলত প্রশ্ন ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড, অর্থাৎ আর্থিক, পরিবার এবং ব্যক্তিগত জীবনে যে টালমাটাল চলছে সেই জায়গাটার জন্য এখানে আপনার যে মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি স্যার মানে আমার চাকরির যোগ আছে কি নেই, মানে সরকারি চাকরি আমি করা। দেখুন আগেই বললাম যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের জন্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং আমি এই জন্মছক অনুযায়ী কোনোভাবে সরকারি চাকরির জায়গা দেখতে পাচ্ছি না। আধা সরকারি ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে, 2026 সালের মার্চ মাসের পর থেকে সেই সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য এই যে কালসর্প দোষের প্রতিকারের প্রয়োজন রয়েছে, এবং তার সঙ্গে এখানে যে শনি শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে এই দ্বিতীয় পতি পীড়িত অবস্থা। এবং আমি আমার অ্যানালিসিসে সবসময় বলি D10 চার্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ যে দশম পতি এবং D10 চার্টকে যদি আমরা দেখা যায়, দশম ভাবে যে দশম পতি সে কিন্তু D10 চার্টে, ডিভিশনাল চার্টে দশম ভাবে গিয়ে কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই পার্টিকুলার জায়গাগুলো যদি একটু রেকটিফিকেশন করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে উন্নতির জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেসরকারি ক্ষেত্র, আধা সরকারি ক্ষেত্র, এবং যদি বাইরে বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে গিয়ে চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা এফেক্টিভনেস আসবে, এবং বিশেষ করে কম্পিউটার ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতার জায়গাটা চূড়ান্ত জায়গায় পৌঁছাবে, এবং 2030 সালের পর থেকে আপনার ক্যারিয়ারের ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু ফ্লারিশমেন্ট করবে। কিন্তু তার জন্য যে স্পেসিফিক জায়গাটাকে বললাম সেই স্পেসিফিক জায়গাটাকে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, কিন্তু বর্তমান সময় নয়, মার্চ মাসে যখন স্যাটার্ন প্রতিকার করলে কোনো কিছু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি মিস করে যান আবার ফেসবুক ইউটিউবে গিয়ে শুনে নিন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে প্রপার জায়গাটাকে রেকটিফাই করুন, দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন, অনেক এগিয়ে যেতে পারবেন। কথা বলে কেমন লাগলো, শুনে কেমন মনে হলো? হ্যাঁ খুবই ভালো লাগলো স্যার। আপনার যা যা প্রবলেম সেটাকে আপনি মেলাতে পারলেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম মেলাতে পেরেছি। এবং অ্যাকচুয়ালি যে প্রবলেমটার জন্য আপনি ফোন করেছিলেন তার কি জায়গাটা খুব পেলেন, যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছিল, সেই আইডেন্টিক্যাল জায়গাটা কি আপনার এখানে দেখা গেল? হ্যাঁ বুঝতে পারলাম। এবং সেই জায়গাটা এবার তো জেনে নিলেন, যেটা আমি আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, যে আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করবার জন্য আমাদের কিন্তু এগিয়ে যেতেই হবে, এবং তার জন্য আমাদেরকে যতটা পরিমাণ দরকার সেই পদক্ষেপকে গ্রহণ করতে হবে। আজকের আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনার মূল বিষয়বস্তু কি বলেছিলাম, 2025 সাল, যেটা আমাদের আগের অনুষ্ঠান থেকে আরম্ভ হয়েছে, যে বাস্তুকে আমরা কিভাবে এখানে কিন্তু এফেক্টিভলি তৈরি করতে পারি। দেখুন বাস্তুর যে এফেক্ট তা কিন্তু আমাদের জীবনে যথেষ্ট প্রভাব পড়ে থাকে, এবং সেই কারণের জন্যই কিন্তু আমরা জীবনে এখানে এগিয়ে যেতে পারি, এবং সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রক্ষালেপনকে পেতে পারি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছিলাম, সুমন দাস। একবার নামটা বলবেন। সুমন দাস। সুমন বাবু, সুমন বাবু কার সম্বন্ধে জানবেন? এটা আমার সম্বন্ধে। জন্ম তারিখ? 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। 21/10/1997। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। 2:40 PM। জন্মস্থান? রানাঘাটে। রানাঘাট। সুমনবাবু কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন? অনেকদিন ধরে দেখছি। কেমন লাগছে? খুবই ভালো লাগে। শুধু কি বলার জন্য বলছেন? না না না, আপনি যে কথাগুলো বলেন, যে প্রেডিকশন গুলো করেন, এগুলো ভালো লাগে আমার। প্রেডিকশনটা ভালো লাগে? হ্যাঁ। এবার আজকের আপনার প্রেডিকশনটা শোনার পর দেখা যাক আপনার ক্ষেত্রে কতটা এফেক্টিভনেস আসে, সেখান থেকে তাহলে আরো আপনার কাছে ঠিক লাগবে যে সৌভাগ্য দর্পণ আপনাকে কতটা এফেক্টিভনেস দিতে পারে। এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 21 তারিখ, অর্থাৎ 3, অর্থাৎ এখানে জুপিটার, অর্থাৎ আপনি যে কোনো কাজকে খুব সঠিক পর্যাপ্তভাবে করতে পছন্দ করেন, এবং লাইফে সবকিছু একটা নির্দিষ্ট সময়ানুবর্তিত ভাবে কাজ করতে পছন্দ করেন, কিন্তু যা কাজই করেন না কেন সেক্ষেত্রে বারবার অন্যের থেকে যতটা হেল্প পাওয়া, অন্যের জন্য যতটা করেছেন সেই অনুযায়ী কিন্তু কোনো এফেক্টিভনেস আপনার পান না, এবং মাঝে মধ্যেই ডিপ্রেশনের মধ্যে কিন্তু আপনাকে পড়তে হয়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে শতবিশা নক্ষত্র, এবং লগ্নে কেতু বসে রয়েছে, এবং লগ্ন সপ্তম স্থানে এখানে রাহু বসে রয়েছে, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্র, এবং অর্থাৎ লাইফে এখানে অর্থাৎ মিথুন রাশি,
অর্থাৎ লাইফে যতটাই করুন না কেন একটা কম বেশি স্যাক্রিফাইস কিন্তু লাইফে করতেই হচ্ছে। যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী জীবনে সফলতা আসার ক্ষেত্রে সমস্যা, এবং জীবনে যতটাই এগিয়ে যেতে চাইছেন বিশেষ করে কর্মক্ষেত্রেও এবং ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গাটা বর্তমান সময় কিন্তু সেই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বর্তমান সময় যেভাবে চাইছেন সেই অনুযায়ী প্রপার প্ল্যানিং অন ওয়াইজ নিজের কেরিয়ারকে গুছিয়ে নেওয়ার যে প্রপার প্ল্যানিং এবং পারিবারিক দিক থেকেও কিন্তু একটা টালমাটাল সিচুয়েশন কিন্তু চলছে, এবং বর্তমান সময় শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ব্যক্তিগত ক্ষেত্রেও মাঝে মাঝে টালমাটাল, এবং বিশেষ করে পারিবারিক দিক থেকে, এবং বিশেষ করে আপনি কারোর জন্য যদি কিছু করেন সে করার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সে যতটা নাম হওয়ার দরকার সেই নেম ফেমের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই, এবং বারবার ধরে বিভিন্ন ধরনের ব্যাক বাইট কিন্তু আপনাকে সহ্য, অর্থাৎ পিছন দিক থেকে টান, অর্থাৎ বিভিন্ন ধরনের জেলাসি কিন্তু আপনাকে সহ্য করতে হয়। একটু শেয়ার করবেন। হ্যাঁ ঠিকই ঠিক। এবং আপনার এখানে মূলত প্রশ্ন ক্যারিয়ার ওরিয়েন্টেশন এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, এবং এখানে যে জেলাসি রিলেটেড অর্থাৎ শত্রুতা যে ফেস করছেন তার জন্যই তো। এটার মূল জায়গাটা হয় যেখানে লগ্নস্থ কেতু এবং এখানে রবি পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই পার্টিকুলার জায়গাটাকে যদি ভালো করে রেকটিফাই করতে পারা যায় তাহলেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং ভবিষ্যতে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আপনি কোনো সরকারি ক্ষেত্র অনুযায়ী কখনো চেষ্টা করেছেন? হ্যাঁ চেষ্টা করছি তো, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। না না, তার মূলত জায়গাটাই হচ্ছে এখানে লগ্নস্থ কেতু এবং বর্তমানে শনি তার উপর দিয়ে পাস করছে এবং দশমপতি পীড়িত। এই স্পেসিফিক এরিয়াটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, এবং প্রতি সপ্তাহের বুধবার যে কোনো মাতৃ মন্দিরে অল্প একটু সবুজ আবির প্রদান আরম্ভ করুন। এই কাজটা প্রথম শুরু করুন, তারপর বৃহস্পতিবার দিনকে একটু কলা গাছের গোড়াতে একটু হলুদ মিশ্রিত জল প্রদান করা শুরু করুন। তারপর দেখুন এর এফেক্টিভনেস কোথায় আসে, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই স্পেসিফিক জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন জীবনে অনেকটাই ইমপ্রুভমেন্ট পাবেন। এবং এই জন্মছক অনুযায়ী 2026 সালের পর থেকে কিন্তু ইমপ্রুভাইজেশন, তারপর থেকে কিন্তু জীবনে মোড় কিন্তু অনেক ঘুরে যাবে। কিন্তু এই জায়গায় রেকটিফিকেশন না হলে তাহলে কিন্তু সেই জায়গায় বারবার ধরে প্রতিহত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসলে আশা করি ভয় পাওয়ার মতো কিছু বলিনি। একটা প্রশ্ন বলছি, আমার জন্মকুণ্ডলী এখানে অনেক কিছুই ভালো রয়েছে বা কিছু কিন্তু তারা ফল দেওয়ার মতো ক্ষমতায় নেই, যেহেতু দশা অন্তর্দশা পিরিয়ডটা সাপোর্ট দিচ্ছে না। আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন এখান থেকে যে যে জায়গাগুলো বললাম সেটাকে রেকটিফাই করা হয়ে যাবে, এবং যে প্রতিকারটা বললাম, যে উপচারটাকে বললাম সেটা লাইফে ভালো করে ফলো করুন। যদি মিস করে যান ফেসবুক ইউটিউবে গিয়ে সেটাকে ভালো করে সার্চ করে দেখে নিন। দেখুন আজকে আমাদের যে আলোচনা ছিল সে আলোচনা যে হনুমানজিকে আমরা আমাদের বাড়িতে প্রতীকী হিসেবে, তার চিত্র হিসেবে কোথায় প্লেসমেন্ট করব। এই প্লেসমেন্টটা যদি আমরা সঠিকভাবে করতে পারি না, আমাদের বাস্তুতে অনেক কিছু পরিবর্তন ঘটে যেতে পারে। তার জন্য ওই মাটি নিয়ে এসে বারবার ধরে তার প্রক্ষালেপন করার প্রয়োজন হয় না। খুব সামান্য কিছু জিনিসের যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখবেন সেখান থেকে তার প্রতিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাদের বাড়িতে দেখবেন হেলথ ইস্যু রয়েছে তারা হনুমানজি যে বাম হাতে যে সঞ্জীবনী পর্বত ধরে রয়েছেন এরকম পিকচারকে তারা এস্টাবলিশ করবেন নর্থ ইস্ট সাইডে, দেখবেন তাহলে অনেকটাই ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং হেলথ ইস্যু থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের ক্ষেত্রে দেখবেন মনে করছেন যে কনফিডেন্স লেভেলটা কম, নিজেকে অ্যাপ্রোচ করার জায়গাটাকে ঠিক মতো করে পাচ্ছেন না, বিশেষ করে কনসালটেন্সির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই বীর হনুমানজির ছবিকে আপনারা প্রতিস্থাপন করুন, এবং সেটা সাউথ সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে প্রতিস্থাপন করবেন। একটা ছবিকে রাখুন, তাহলে দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। যাদের মধ্যে প্রচন্ড পরিমাণে মাথা গরম, অ্যাগ্রেশন পরিমাণে রয়েছে, তারা হনুমানজি যে মেডিটেশন করছেন এরকম একটা ছবিকে রাখুন উত্তর পূর্ব কোণে, দেখবেন আপনার মধ্যে কি পরিমাণ অ্যাগ্রেশনটা কন্ট্রোল হচ্ছে এবং আপনি আপনার মাথা গরমকে কন্ট্রোল করে কতটা লাইফে ইমপ্রুভমেন্ট করতে পারেন। এবং এর সঙ্গে একটা প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার আছে, সেটা কিন্তু অবশ্যই জাস্টিফিকেশন অনুযায়ী। এবং আপনি আপনার চাইছেন নেম ফেম, ফাইন্যান্সিয়াল গ্রোথ, তাদের ক্ষেত্রে বলবো উড়ন্ত যে হনুমানজি এবং তার মধ্যে শ্রীরামকে কাঁধে নিয়ে চলেছেন এরকম ধরনের ছবিকে সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার যে নেম ফেম অর্থাৎ নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা চাইছেন নিজেকে আরেকটু শান্ত করে নিজেকে প্রপারলি অ্যানালাইসিস করে জীবনে এগিয়ে যেতে, তাদের ক্ষেত্রে বলবো হনুমানজি পরজোর যে বরদান করছেন বসে এইরকম ধরনের ছবিকে যদি রাখতে পারেন সাউথে, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং সেখান থেকে তার প্রক্ষালেপন করে আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন এবং প্রপার সাকসেসের দিকে যেতে পারছেন। যারা দেখছেন বারবার ধরে বিভিন্ন ধরনের আইনি ঝামেলার মধ্যে রয়েছে, যখন হনুমানজি আমাদের জীবনে এসে পড়েন তখন আমাদের জীবনে কোনো কিছু কিন্তু আর বাধা হয়ে থাকতে পারে না, সব বাধাই কিন্তু আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যায়। তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে বারবার ধরে আইনি ঝামেলা পড়ে যাচ্ছেন এবং প্রপার ইমপ্রুভমেন্ট হচ্ছে না,
গ্রোথটা আগের মতো দেখতে পাচ্ছেন না, তার ক্ষেত্রে হনুমানজি ধ্বজা ধরে রয়েছেন অর্থাৎ পতাকা ধরে রয়েছেন এবং সেটা অরেঞ্জ কালারের পতাকা, এরম ধরনের ছবিকে যদি পশ্চিম দিকে পোস্ট করতে পারেন এবং পশ্চিম দিককে অবশ্যই যতটা পারবেন পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং উত্তর পূর্ব কোণকে আমাদের গৃহে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন এখান থেকে কিন্তু ইমপ্রুভাইজেশন পাবেন। খালি এই পজিশনিং গুলোকে যদি ঠিক করতে পারেন তাহলে দেখবেন বাস্তুর অনেকটা ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু নিজেকে ইমপ্রুভাইজেশন করতে পারবেন। দেখুন আপনার জীবনে যে এগিয়ে যাওয়া তার জন্য কিন্তু আপনাকে নিজেকে পজিটিভিটি থাকতে হবে এবং সেই পজিটিভিটি অনুযায়ী থেকে তবেই আপনি আপনার জীবনকে যদি সঠিকভাবে সাজিয়ে নিতে পারেন, এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। এবং বলবো সবসময় একই কথা বলবো যে নিজেও এগিয়ে চলুন, অন্যকেও সাহায্য করুন, কিন্তু অন্য কারো ক্ষতি করবেন না। ক্ষতি করে কখনো কারো ভালো করা যায়, সাময়িক কিছু আনন্দ পাওয়া যেতে পারে, কিন্তু শেষ দাবার চালটা কিন্তু সেই ঈশ্বরই পরমা প্রকৃতি দেবে। তা রাখে হরি মারে কে। আজকের সময়টা একদম থামতে বলছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সৌভাগ্য দর্পণের যে কথা, গোল অফ ডেস্টিনেশন, সেই দিকে সবাই এগিয়ে চলুন, সবাই সুস্থ থাকবেন আশা রাখবো।